আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের তালেবুল ইলমরা দেখে প্রতিদিন পায়খানা নোংরা হয়ে যায়, ফজরের সময় যায় দেখে সব ক্লিন পরিষ্কার হয়ে আছে। ফুলাফাইন কই এই কাজ কে করে? আমরা তো করি না, কে করে? সারাদিন আমরা নোংরা করে আসি, রাত্রে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। কে করে? রাত্রে যখন 12টা বাজছে ফুলাফাইন দরজা খুলে ছায়া রয়েছে, কে করে এই কাজ? দেখে আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাজার মধ্যে গামছা বাঁধছে, ঝাড়ু নিছে, বদলা নিছে, নিয়ে নিজে যায় যায় পরিষ্কার করতেছে। বাংলাদেশে একটা মাদ্রাসা আছে মমিন সিং, আমার কাকার নামে নাম ওনার, ওনার ভাই হইল আর্মি অফিসার বড়, তো হেরে মাদ্রাসা দিছে হেফজখানাত যে দে সবাই পড়ে, হ্যাঁ নাই, সব ছাত্র আছে, হ্যাঁ নাই, যাইয়া দেহে বাথরুম পরিষ্কার করতে আছে। আর্মি মানুষ না, তোমার লিগানি মাদ্রাসা দিছি বাথরুম পরিষ্কার করতে। হে নরম কো ভাই আমি তো পড়া পারি না, এর লেগে আমি বাথরুম পরিষ্কার করি। কইছে আর করবা না, চলে গেছে। আরেকদিন আইসা দেখে আবার সে নাই, কতকার এই মাদ্রাসাতে রাখবো না, তোরে যে সময় দেই পায়খানা পরিষ্কার করস। ভাই আপনি রাগ করেন না, আমি আল্লাহর পাইতে আসছি, এলেম পাইতে আসছি। কি পাইতে আসছি? এলেম পাইতে আসছি। এখন তার মাদ্রাসা মমিন সিং ফুলপুরে, আল্লাহ ফুলবাড়িয়াতে, কি বাড়িয়া? ফুলবাড়িয়াতে তার মাদ্রাসার রৌনক। ওইখানে আপনি গেলে আপনার এমনিই কান্না আসতে থাকবে। প্রত্যেকটা তালেবুল ইলম আমলের উপরে জিন্দেগি গঠন করতেছে, এবং উনি চরিত্র পাহারাদারি করে একজন আল্লাহর ওলিকে দিয়া, যেন কোনো ছাত্র গুনায় লিপ্ত না হইতে পারে। মাদ্রাসা কি এমনি হয় মিয়া? এখন ওনার মাদ্রাসা আমার প্রতি বছর দাওয়াত দেয়। আল্লাহু আকবার, আমি বসলেই কান্নার লেগে কথা বলতে পারি না। কেন কেন হয় এটা? ওইখানে কান্দন্যা আছে। ওই যে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতো, ও বা খান্দন্যা খান্দাইতে পারে, ও বা খান্দন্যা খান্দাইতে পারে, হাসিন্যা হাসাইতে পারে, টুপি মাথার দেওয়াই না টুপি মাথার দেওয়াইতে পারে, দাড়ি রাখুন না দাড়ি রাখাইতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করেন না তেলাওয়াত করাইতে পারে, আল্লাহর সাথে লাইগা থাকুন না আল্লাহর সাথে লাগাই দিতে পারে। পারে না? পারে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আপনার কাছে আল্লাহর কথা ভালো লাগে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এখান থেকে মাপ পাইয়া বাড়িতে যাইবেন। আর যদি ভালো না লাগে, দিলের মধ্যে খুসখুস মনে হয়, তো যাইছিলেন ওটাই লয়ে বাড়ি যাইবেন। হ্যাঁ, আমি তো বললাম, আমি সব বুজুর্গ করে দেখছি আলহামদুলিল্লাহ। খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়াও নেওয়ার সুযোগ হয়েছে। সুলতান আহমদ নানুপুরি আমার কুলে লইছে। এই মানুষটার কথা যখন মনে হয়, আল্লাহ, কাকার এক কথা কইছে, আব্বার এক কথা কইছে, আমার কথাগুলি এখনো মনে পড়ে। উনি যখন লা ইলাহা বলে নানুপুর জিকির করতেন, নারকেল গাছ একবার ডাইন দিকে যাইতো, আবার বাম দিকে যাইত। বিশ্বাস করেন, তারাই মানুষকে হিংসা করে, তারাই আরেকজনকে ছোট করে যারা আল্লাহকে চিনে না। যারা কারে চিনে না? আল্লাহকে চিনে না। উর্ফি দিয়া ফিটপাট, ভিত্তি দিয়া সদরঘাট। উর্ফি দিয়া কি? ভিত্তি দিয়া। আরে পহলে দিল সাফ কর লেনা। ডক্টর ইকবাল মরহুম কি কয়? সর্বপ্রথম আমল হইল তোমার দিলটা পরিষ্কার করো, কারণ এই কলবটা তো আল্লাহ নিজ হাতে ফিট করছে আল্লাহ থাকার জন্য। কে থাকার জন্য? কে থাকতে বলেন?
আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। तू मेरा रब है, तू मेरा सब है, তুমি আমার রব, তুমি আমার সব। আমার রবকে, আমার সবকে আল্লাহ 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 আল্লাহ। আমি তো বলি আমি রোডের কুত্তা, আমি এখনো মানুষ হইতে পারিনি। আমি রোডের কুকুর, আমি এখনো মানুষ হইতে পারি না। আমার মানুষত্বর পরিচয় হবে মওতের সময় যদি আমার কালিমা নসিব। মা বোনরা, করসের মা বোনরা, রাবেয়া বসরিয়া মহিলা ছিল না, পুরুষ ছিল। শুধু একদিন মনে হয়েছে মওতের সময় কালিমা নসিব হবে কিনা, তারপর থেকে আর মওত পর্যন্ত কোনোদিন ঘুমায় না, মাথার নিচে বালিশ দেয় না। এখন যদি আমার মওত এসে যায়, मौत को क्यों दूर समझो, मौत तुम्हारे पास है। मौत के কেন দূরে সরাই দিলা? মৌতটাই হইল সত্য, বাঁচাটা হইল মিথ্যা। মৃত্যুটা হইল সত্য, বাঁচাটা কি মিথ্যা না? একদিন ছিলাম না, এখন আছি, আবার আমি থাকবো না, থাকবে কে? আল্লাহ আল্লাহ। আমার শ্বশুর বলতেন, আপনারা জানেন উনি আমার ফুফাও, শাহ মমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাই কাছে নোয়াখালীর যে কেউ যদি মুসাফা করতে আসতো, তা আমার কাকা জিজ্ঞেস করতো আন্নাকে বাড়ি কোনানো, কুজুর নোয়াখালী, হাইলে মাওলানা মমিনুল্লাহর লগে একটু মুসাফা করে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই জিন হুজুর নাম দিছে, ওনারা একজনে দেখে করস বসে রয়েছে, আরেকজনে ওই সময় দেখে উনি চিঠা আনবে। এই মানুষ ছিল আমার বাসায় 8 মাস ছিল, ইন্তেকালের পূর্ব মুহূর্তে কয় মাস? 8 মাস ছিল। প্রতি রাত্রে উনি আল্লাহর সাথে কথা বলতেন, প্রতি রাত্রে কথা বলতেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, কষ্ট হয়নি আপনাদের তেলে সাইডে? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই আল্লাহরে এমন ডাকা ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। ডাকতে ডাকতে এখন দেখে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। কি করছে শোনেন, আল্লাহকে ডাকতে ডাকতে এখন দেখে আল্লাহ তার ডাকে কি করে, সাড়া দেয়। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মানুষ তো জবাবুজ্জে খুব মারে, अल्लाह बहाउद्दीन को माफ कर देना अल्लाह, आप तो मुझे इतना ही मोहब्बत करता है, अल्लाह आपने मुझे माफ कर देना। डायरेक्ट अल्लाह बोलते से बहाउद्दीन मैंने तुझे इतना प्यार करता हो, तेरे सब गुनाह माफ कर दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। এখন যখন মাফের আওয়াজ শুনছে, এখন কি আরো কিছু চাইতে মনে চায় না? মনে চায় না? চায় না? বাবা যখন জামা আনছে, লুঙ্গি আনছে, টুপি আনছে, বাবা এক জোড়া জুতা হইল তো ভালো হইতো। আব্বু এটা কালকে আইনে দিতে আছে। ঠিক কি ঠিক না? আজ আয়া দেয় বউ খুব সালাম দিছে, আসসালামু আলাইকুম, স্বামী খুশ, তুমি কি চাও? তো যেটা ফাঁড়ি বউ নাই, এটাকে আমি স্বর্ণ চাই, আনলে সেনু পাউডার চাই, আনলে বড় একটা টেলিভিশন চাই, যেটা ফাঁড়ি আর কি, বউ নাই। আর যেটা বউ, এটাকে আমি আপনাকেই চাই। ফাইসিনি সব আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহর ডাক পছন্দ হয়েছে, আল্লাহ জিজ্ঞেস করে বন্দা কি চাও? যেটা বন্দা বুদ্ধিমান, আল্লাহ আপনাকে চাই। बंदा तूने मुझे इतना खुश किया था, तू
তুমি আমার এত খুশি করছো, তুমি আমার কাছে যা চাইবা আমিও কষ্ট হইলে কইেন, আমি কথা কই না, কিন্তু আমার কইতে আছে কইতে আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার দোয়া করতে আছে, এটা খাস মাহফিল মনে করবেন, এটা শ্রেষ্ঠ মাহফিল মনে করবেন মিয়া। আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দোয়া করতে আছে। কি করতে আছে? তা আমার শ্বশুরে তৈল পাগলা, টাকা পয়সা নাই, ঘর নাই, টিনের ঘর, পানি পড়ে। কয় মুমিনুল্লাহ আজকে তুমি আল্লাহর কাছে কিছু চাও। হাফিজ হুজুর বলতেছে মুমিনুল্লাহ আমার লগে আল্লাহর লগে কথা হয়েছে, আল্লাহ কইছে তুমি আল্লাহর কাছে কিছু চাইতে। আল্লাহ 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 বলছে তুমি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। আমার শ্বশুর বলে হুজুর আমি আল্লাহরই চাই। কাকে চাই? আল্লাহকেই চাই। শাহ মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার বলছে হাফিজ হুজুর, কয় মুমিনুল্লাহ আজকে আরো কিছু চাও? কয় না হুজুর আমি আল্লাহকেই চাই। তিনবারের সময় কয় মুমিনুল্লাহ আজকে আরো কিছু অন্য কিছু চাও? কয় না হুজুর আমি আল্লাহকে চাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দোয়ার পরে বলে মাওলানা মুমিনুল্লাহ আল্লাহ আমারে কইছে আজকে তুমি যা চাইতা আল্লাহ তোমারে তা দিয়ে দিত, কিন্তু তুমি যে আল্লাহকে না ছোড়, তুমি যে আল্লাহকে চাও, আল্লাহ তোমার সব দোয়া কবুল করে নিয়েছে। এক বাচ্চার বান দিয়েছিল অনেকটি, কয়টা বাজে? 11টা বাজে গেছে, আতে তো মনে হয় 10-15 মিনিট হয়েছে। বিশ্বাস করেন আপনার তো কয় মিনিট মনে হয়? अल्लाह अल्लाह ये भी मौला की करम है। বাচ্চার বান্দির অভাব নাই, কি নাই? বাচ্চার বান্দির কি নাই? অভাব নাই। একটা কালা বান্দি আছিল মনে করেন লাইনের মতো। হ্যাঁ, তো বাচ্চা এটারে সবচেয়ে ভালোবাসে। বাচ্চা যেন যা, বাচ্চা হইল সুশ্রী সুন্দর, বাচ্চা এরেই কি করে? এই কথা কন, বাচ্চা এরেই কি করে? আর ওই বান্দিও বাচ্চার কথার আগে বাচ্চার সব কাজ করিয়া ফেলায়, বাচ্চা সব কাজ করিয়া ফেলায়। আমার কাকা কইতো যোগাযোগ ছুটে যায়, এতে কোনো সন্দেহ নাই। যারা রেডিমেড ওয়াজ করে, আমি তো আর রেডিমেড ওয়াজ না। বাচ্চা আজকে ডাক দিছে সব একবারে রাজকোষাগরে রাজপ্রসাদে, খালি বাচ্চা পাগল, বাচ্চাই কালিরে মোহাব্বত করে। আমরা এতটি মানুষ থাকতে আমগরে একটু ভালোবাসে না, অন্যান্য বান্দিরাও কয় আমগরে ভালোবাসে না। এটা কেমন না, বাচ্চাই কালির দিকে এত ভালোবাসে। দুনিয়ার কোনো জিনিসের মূল্য আল্লাহর কাছে মাছির পাখা পরিমাণ। আমার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। আল্লাহ বলে আমি তোদেরকে দাম দিছি, কালিমার মাধ্যমে তোরা দামি হয়েছে। সবে তো নাফাক, সব নাফাক না, ওইসি নাফাক দিয়ে, হায় হায় হায়, সব নাফাক। কয়তো দুইটা নাম যখন নিছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বান্দা, হে বান্দি, এই দুইটা নাম সমন্বয় তোকে আমি পবিত্র বানায় দিলাম। কেমন পবিত্র? কই জীবনের সব গুনাহ মাফ, জান্নাতের মেহমান হয়ে গেল। কিসের মেহমান হইল? জান্নাতের মেহমান। বাদশাহ যে ঘোষণা দিছে, বাদশাহ যে বান্দিরি কিল্লেগা ভালোবাসে, এটা আইজগা এমপি মন্ত্রী খুট্টুস মুট্টুস যা আছে, এটা আইজগা বাদশাহ পরিচয় করাইব। আগামী দিন সবাই আসবা আমার রাজকোষাগারে যত সোনা চান্দি আছে, হীরা মুক্তা আছে,
আমি সব বের করে দিব। কার মাধ্যমে? ওই বান্দির মাধ্যমে। কয় যাও তুমি এগুলি ছিটা মিটা দিয়ে আইও, যার যা মনে চাই নিব। বান্দি সব বাইর করে দিতে দেরি না, অন্যের কি নাই, অভাব নাই, নিতে দেরি নাই। বান্দি আইয়া বাচ্চার কান্দের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। নেওয়া শেষ হওয়ার পরে বাচ্চা বলে, আচ্ছা সবাই নেওয়া হয়েছে তো, আর কিছু? কয় না বাচ্চা আর কিচ্ছু নেই। আচ্ছা তোমরা যে নিশ্চয় বলে আমার কাছে আসো। বান্দি কান্দের মধ্যে হাত দিয়ে রয়েছে, সবাই মালটাল সোনা চান্দি নিয়ে আইছে। তো বাচ্চা বান্দিরে বলে, আচ্ছা তুমি দি কিছু নিলা না? হেরাদি সব লয়ে গেল। কয় বাচ্চা এই রাষ্ট্রের প্রধান? কয় আপনি? আমি। তুমি কেন নিলে না সোনা চাঁদি? বাচ্চা রাষ্ট্রের প্রধান কে? কয় আমি। তো সবাই সব নিছে, আমি তো আপনারে ধরে রাখছি, আমি আপনারে ধরে রাখছি। এখন রাষ্ট্রের প্রধান কে? কয় তুমি। তুমি আমারে চাইছো, এরা সোনা চান্দি চাইছে, সোনা চান্দি পাইছে, আর তুমি আমারে চাইছো, তোমারে আমি সব দিয়ে দিলাম। দামি কে হইল? আমার শ্বশুর কয়, হুজুর আমি আল্লাহরে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। আমাকে একদিন বলে, জামাই বেশি কথা কইেন না, কোন অলি কদ্দুর আল্লাহ আমার কাছে মাফ কাটিও দিয়ে রাখছে। একদিন লক্ষ্মীপুরে রিং করছে, আমি তো এইসব মহাখালী, আমার বিবি সাহেবা রিং করছে, আব্বা কেউ কেউ ভাত খায় জোহরের পরে। ওই সময় নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মনে করেন একটা বাস যাইতে মহাখালী পর্যন্ত যাইতে 8 থেকে 10 ঘন্টা লাগতো। কত? 8 থেকে 10 ঘন্টা লাগতো, রাস্তাঘাট ভালো ছিল না। ভাত খাইতে আছে, আধা ঘন্টা পরে আমার বাসার যাই আওয়াজ দিছে, ওনার তো নিয়ম এটা, আসসালামু আলাইকুম উমায়ের। আমার বড় ছেলে উমায়ের নানা আইছি। কিরে আম্মাই কইল ভাত খায়, আব্বাই দিয়ে আমার ঘরের দুয়ারে। ওই যে হাফিজি করছে, আমি কার? একটু জোরে কন। আমি কার? আল্লাহ কার? আমার না, এ আমারটাও কইতে চান। আমি কার? আল্লাহ কার? এটা কইতে কষ্ট হয় কি লেগে? ওই যে কাম করেন না, এর লেগে কষ্ট হয়। আমি কার? আল্লাহ কার? আমার আল্লাহ, আমার মা, আমার বাবা যদি বলতে পারো, তো আমার আল্লাহর চাইতে আমার আপন কে আছে? ঠিকই ঠিক না? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আপনারা মানুষ কম, ঠিক না, কিন্তু আপনাকে দাম অনেক বেশি। আজকে আমি মনে করি পুরা বাংলাদেশে যত মানুষ আছে এর মধ্যে আপনারাই দামি, এর মধ্যে আপনারাই দামি। কেন? আপনারা আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ বলে আমিও তো তোদেরকে ভালোবাসি। কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা কি শুনবেন একটু, অল্প একটু। ওই যে কয় ইদ্দুর ইদ্দুর শুনবেন, শুনবেন। আমি তো ওয়াজিন না, কইলাম তো কথা। আল্লাহর ভালোবাসা শুনবেন। টাকারটা স্বর্ণেরটা, মাটির চাক্কারটা, 21,000 কোটি টিয়া বঙ্গভবনের আহনেরটা, তো কোনটা? আল্লাহর ভালোবাসা। আরে এন কত কথা আল্লাহ বেজার লাগাইতে আছে। আল্লাহ আল্লাহ ছাইড়া দিব, দেরি করতাম না, আর হয়তো 5-7 মিনিট।
আল্লাহ। তবে একটু জিকির করবো, এরপরে দোয়া করবো। আসল কথাটা বলি আমি আপনাদেরকে, আমরা কারে ভালোবাসি? আল্লাহকে। কতটুক? আমরা অনেক ভালোবাসি। কেমনে কেন সাহস আছে? ওই মানুষের সাহস আছে যে কারি সাহেবের মতো আল্লাহকে ডাকছে। থানবী रहमतुल्लाह अलैह बोलছে, पूरे दुनिया में इस वक्त तो एक बुजुर्ग था, वे बंगाली इब्राहिम था। पूरा दुनियार মধ্যে একজন বুজুর্গ সবচাইতে বড় ওই জামানায় থানবী रहमतुल्लाह अलैह বলে वे बंगाली इब्राहिम था। तो सबाई प्रश्न करते हजरत कैसे वो बड़ा हुआ? कई सब बुजुर्गों ने अल्लाह को बुलाया, लेकिन बंगाली इब्राहिम ने सबसे ज्यादा अल्लाह को बुलाया गया। कई सब बुजुर्ग अल्लाह डाकছে, কিন্তু বাঙালি ইব্রাহিম সবচাইতে বেশি আল্লাহকে ডাকছে। সব সময় জঙ্গলার মধ্যে। একদিন আমার বড় মা, মক্কা শরীফের বড় মা জিজ্ঞেস করে ঘুমাইতেন না? কয় বিবি আমার মালিকই ঘুমায়নি। এই ওয়াজ যা কি লেগে করা আমি নিজেও বুঝি না। আমার আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তো বান্দা তুই ঘুমাইতে পারতি না। কে ঘুমাইলে? আল্লাহ বলে তুই আমার ভালোবাসা নিবি? একটু ভালোবাসা নে, তোর মায়ের রেহেমে কিন্তু এক ফোঁটা নাপাক পানি ঢুকছিল। কি ঢুকছিল? তারপরে তুই চিন্তা করছস এই যে চোখের আলো কে দিছে? আল্লাহ। তো নাপাকের মধ্যে আবার চোখ হইল কিভাবে? আলো হইল কিভাবে? নাপাক আবার রক্তের ফোঁটা হয় কিভাবে? নাপাক আবার গোশতের টুকরা হয় কিভাবে? সবকিছু বাদ দেন, একটা পয়েন্ট শুধু আমি আপনাদেরকে দেই। এই যে আল্লাহ বলে কথাটা কোত্থেকে আসে? এখনো বুঝেন না কোত্থেকে আসে? আমার আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নাই। এটা মনে করবেন, আমার কোনো শক্তি নাই। এই আওয়াজ কোত্থেকে বের হয়? এই আওয়াজ কে বের করে? এই আওয়াজটা কোত্থেকে বাইর হয়? এক একজনের আওয়াজের সাথে এক একজনের আওয়াজের মিল নাই, একজনের চেহারার সাথে একজনের মিল নাই। এই কারিগরটা কে? আরেকটা পয়েন্ট দেখেন, 360টা জোড়া, একটার যদি এক গিরার যদি ক্যালসিয়াম চলে যায় এই আঙ্গুল অকেজু হয়ে যায়। হাঁটুর ক্যালসিয়াম গেলে পাওটা অকেজু হয়ে যায়। 48,000 নার্ভ আছে দুই চোখের মধ্যে। কত হাজার? 48,000। একটা নার্ভ নষ্ট হইলে চোখ অকেজু হয়ে যায়। আল্লাহর ভালোবাসা বুঝেন আপনারা? বুঝেন না? আমি শুধু কয়ে গেলাম, কুত্তা যেরকম কেউ আমি এরকম কেউ, এছাড়া কিচ্ছু না। মানুষ নিজকে নিয়ে যা ভাবে, আমি যা ভাবি না, আমার মধ্যে ভাবার কিছু নাই। আমার শুধু একটা জিনিস দরকার, আমার ভাব লাগাইতে হবে আল্লাহ। কিসকি সাথ? আল্লাহ কি সাথ। যার আছে মাওলাই করিমের সাথে ভাব, তার দোনো জাহানে নাই কোনো অভাব। যার আছে মাওলার সাথে ভাব। রাবেয়া বুসরিয়া বলে শুধু মওতের সময় কালিমা নসিব হবে কিনা এই ভয়ে আর কোনোদিন মাথার নিচে বালিশ দেই না। দেখেন আল্লাহর ভালোবাসা এটা। রাবেয়ার ভালোবাসাটা একটু শুনেন, এরপরে শেষ করে দিই। শুনবেন এটা? আল্লাহু আকবার। কবরের মধ্যে শোয়াইছে, মামকিন নাকির আসছে। মামকিন নাকির প্রশ্ন করে আমার রব বুকা, তোমার রব কে? রাবেয়া উল্টা কয় তোমরা কার? কি কয়? এর বাচ্চা কার?
এবার এটা লয়ে যে কান্দা কিনতেছে বড়াই আল্লাহ তোমার রবকে আরে রইকেন কি করাবে তোমরা কারা আমরা মমকিন নাকি কোত্থেকে আসছো আসমান থেকে আসছি কেরে মমকিন নাকি আসমানের থেকে আইসা যেই মালিকরে ভুলস না আমি বুঝি 1-1.5 হাত মাটির নিচে ওই মালিকরে ভুলে গেছি কি মনে করছস মমকিন নাকি থমকে দাঁড়িয়ে গেছে কি কয় মমকিরো নাকিরো छेड़ते क्यों हो कलीजा छेड़ के देखो अल्लाह है कि नहीं এ মুমকিন নাকির আমি যে আল্লাহরে ভালোবাসছি যদি বিশ্বাস না হয় আবার এটা ফিরে ফেলা ফিরে দেখ আমার এই কলবে কে লুকাই আছে কে লুকাই আছে ওটা কে আছে আমার কলবের মধ্যে আমাদের ভালোবাসা কি এমন হয়েছে এখনো বলেন একটু কথা বলেন আমার কথা তো শেষ এমন ভালোবাসা কি আমাদের হয়েছে হয় নাই তাহলে কেন বাহাদুরি করেন কেন নিজের ভাব দেখেন আপনারা সবাই পীর করতে হইব আপনারা সবাই নেতা করতে হইব আমার এখন লজ্জা লাগে যে আমরা আমাদের মুরব্বীদের কোনো কাজের মধ্যেই আমরা নাই যদি মুরব্বীদের কাজে আমরা থাকতাম তাহলে কাহারও দোষ দেখার আমাদের সুযোগ ছিল না কারণ আমি নিজে তো আসামি আমি নিজে কি আসামি না আচ্ছা কাসেম নানু তুই চাইতে বড় মানুষ কি দুনিয়াতে মনে হয় 2 সাইডে আবার আইছিল নাকি যাকে হুজ্জাতুল ইসলাম বলে ইসলামের দলিল যাকে বলে প্রতি রাত্রে উঠে বলতো এলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম তুমি দানি বখুদ হস্তি গওয়াম গুনাহে বেআদদ রাবার বস্তম হাজারাবার তোবা শিকস্তম এই কথাটা বলতেন আল্লাহ আমি কাহারও গীবত করতে আসি নাই আমি আমার নিজের গীবত করতেছি আমি বড় পাপী আমার চাইতে বড় পাপী নাই আল্লাহ আমাকে মাফ করে দেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি रहमतुल्लाह अलैह जौन बोलते अल्लाह मुझे माफ कर देना अल्लाह ने फरमाया बाहुद्दीन मैंने तुझे माफ कर दिया की করছে বলেন মাফ করে দিছি এই আজকের জন্য শেষ কথা আমার একবারে শেষ আল্লাহকে বলে আল্লাহ मुझे जन्नत का फैसला भी कर दो मेरे लिए जन्नत का फैसला भी कर दो আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন कि बाहुद्दीन ये नहीं होगी अल्लाह क्यों भाई मेरी एक बात सुनो अल्लाह बोला हमारे एक कथा सुनो क्या बात है कल फजर की बाद तुम राह में चलना पड़ेगा फजर नमाज भी रास्ता जाइबा কোথায় যাইবা রাস্তা যাইবা কয় আল্লাহ কেউ কয় রাস্তার মধ্যে যাইবা যাকে পাইবা তার সাথে তুমি মুসাফাহা করবা ছোট হোক বড় হোক সবার সাথে মুসাফাহা करवा तो अल्लाह क्यों ये करना पड़ेगा क्या करबो এটা बाहुद्दीन मैंने तुझे इतना मोहब्बत किया इतना प्यार किया আমি তোমাকে এত ভালোবাসছি আমি চাই না শুধু তুমি জান্নাতে যাও আমি চাই তোমার সাথে যেন আরো অনেক মানুষ জান্নাতে যেতে পারে हर वलीरा नूह की किश्ती बाशनास सोहबत खल्क रातू फाशनास আল্লাহর ওলিরা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো ওই কিস্তির মধ্যে উঠো আর তোমার এই কিস্তি মদিনার পাওয়ার হাউসে চ্যালেঞ্জ করবে ওলি মিলাতু আলী মিলা আলী মিলাতু রাসূল মিলাতু আল্লাহ মিলা সত্যিকার ওলির হাতের সাথে হাত দিলে এই হাত আলী কাররামাল্লাহু হুজুর হাতের সাথে লাগে আলী কাররামাল্লাহু হুজুর হাতের সাথে হাত লাগলে এই হাত নবী পাকের হাতের সাথে লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলে আমার হাতের সাথে যদি তোমার হাত লাগে আমি তোমার এই হাতকে আল্লাহর কুদরতি হাতের সাথে লাগাই দিই সুবহানাল্লাহ এই এলাকা বেরিয়ে দাওবান এজন্য সব সময়
জিকিরে থাকবেন। আল্লাহ 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 আল্লাহ। মা বোনরাও জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। বন্ধু এই নামটা নেওয়ার পরে তুই আমাকে তোর কলমে টানতেছস, আর আমি মালিক তোকে আমার আরশে টানতেছি। তো জিতবে কে বলেন? আল্লাহ। আল্লাহ বলে আমি তোকে আমার কাছে নিয়া আমি তোকে জিতে দেব। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।